মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ শুনে রেখে দাও হে হযরত নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড় এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে যা সে বলেছে আমার গুনাহ থেকে আল্লাহর দয়া বড় আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে এরপরে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা এই নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এবং শুনতে ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষু কানা বন্ধ করে দেয় চক্ষু কানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাইল থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার কি বললেন আল্লাহু আকবার আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহু আকবার বলে আমরা একবার সন্দালিয়ার মানুষ খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার জোর করে বলেন আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো নেক্সট এরপরে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া পাঠ করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ নবী জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা এই দোয়াখানা পাঠ করতে থাকবে এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে নাজাত করে নিয়ে যাবে তাহলে
সুবহানাল্লাহ জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। হবে তো নাকি? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা। এক নাম্বার, আজকে এই জায়গায় বসেছি আমি কিছু পয়েন্টের উপরে, টোটাল 6টা পয়েন্টের উপরে আলোচনা করব। কটা? 6টা। তার মধ্যে প্রথম 3টে আমরা জান্নাতি হতে চাই, রাজি আছি? একবার কষ্ট দেব, কারা কারা রাজি হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। এই যে জান্নাতি হব, জান্নাতি হতে গেলে আমার আল্লাহ কিছু প্রসেস বলেছে, তোমরা কিছু কাজ করো। আচ্ছা একটু দূর থেকে করা যাবে এটা? হ্যাঁ হবে। ওয়ালেস আছে? জেনে রেখে দেন। তো এরকম ভাবে বান্দা চিন্তা করছে, যাই আল্লাহ কবুল করে। বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে দেখি উপায় কি আছে। বান্দা খানা আস্তে 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 করে চলে গেলেন। তাহলে আজ আপনি আমি জান্নাতি হতে চাই, 3টে কাজ করা লাগবে। কটা কাজ? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, তোমরা এসে বসে দাও না। এই লাগবে ভিতরে ভিতরে বসে পারবে। ও কমিটির ছেলে তো সব। তাহলে কমিটির ছেলেগুলোকে আগে বসতে হবে তো। এখন কাজ আছে নাকি তোমাদের? তাহলে কোনো অসুবিধা নেই, জেনে রেখে দেন। আমার ভাইরা, আল্লাহ কবুল করে নেন। তো এই জান্নাতি হতে গেলে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করেন। ভাই শরীর খুব একটা হয়তো ভালো নাই, কারণ আমি হয়তো আজকে এই জায়গায় আমার আসার কথাও থাকে না। ওই কমিটির ছেলেগুলোকে ফোন করে বলেছিলাম, গত রাত্রে আমেদাবাদে প্রোগ্রাম ছিল, তো এই দুপুরের পর বাড়ি ফিরেছি। একদম গলা বসে গেছে, কিন্তু বললাম যা কষ্ট হচ্ছে ভাইজান আসতেই হবে। ঠিক আছে, চেষ্টা করছি। তো এসেছি, অল্প কিছু টাইম আপনাদের কাছে আলোচনা। খুব আপনারা এই আমিনপুর সন্ধ্যালিয়া, এটা আমিনপুর সন্নিকট, তাই তো? আমি এসেছিলাম মনে হচ্ছে আপনারা এই আমিনপুর তো ওই নবী দিবসের দিন। জি, তো আল্লাহ কবুল করেন। এক নাম্বার, জান্নাতি হতে গেলে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এক নম্বর কি? সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলেন তো, এখন আগের থেকে সন্তান প্রসব মানে সন্তানের সংখ্যা বাড়ে না কমে? কমে গেছে। কমে না? কি করে বাড়ে? আগেকার যুগে মুরব্বীদের কটা করে সন্তান হতো? জোরে বলো। এমন পর্যন্ত হাইয়েস্ট 10টা 12টা পর্যন্ত সন্তান হতো, ঠিক কি না? আচ্ছা, তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, তারপরে জেনারেশন 2টো 3টে, এখন হয়ে গেছে একটা কিংবা 2টো। দেখবেন আগেকার যুগের মায়েদের বেশিরভাগ নরমালে বাচ্চা হতো। কিসে বাচ্চা হতো? নরমালে। আর এখনকার প্রেগন্যান্ট হলি ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওষুধ দেয়, মা ওষুধ খায়, অতি শীঘ্রই বাচ্চা প্রসব করার জন্য আপনার বাচ্চা প্রসবের আপনার সিজার বাধ্যতামূলক করে। কিন্তু সিজার করলে 2টোর বেশি বাচ্চা নিয়ে যাবে, খুব রিস্ক নিলে 3টে। এই 2টোর বেশি সিজার করলে বাচ্চা নেওয়া যাবে না, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আর রাসূল বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়বে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য গর্ব প্রকাশ করব। কেননা সমস্ত নবীর থেকে আমি রাসূলুল্লাহ, আমার উম্মতের সংখ্যা বেশি। আর জোরে হয় না? সমস্ত নবীর থেকে আল্লাহ রাসূলের উম্মতের সংখ্যা বেশি হবে। তাহলে তোমাকে আমাকে এক নাম্বার, জান্নাতি হতে গেলে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এরা কি?
জান্নাতি। জোরে বলো না, এরা কি জান্নাতি। 2 নাম্বার কালেমা, কালেমাকে জিন্দা যারা কালেমার সৈনিক এরা জান্নাতি। আচ্ছা, এই প্যান্ডেল যে দিয়েছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? খুব সূক্ষ্ম ব্রেনে আমার কথাগুলো বুঝবেন। আমি টান মেরে দিয়ে ওয়াজ করে দিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু পাবেন কি? কিচ্ছু পাবেন না। আগে বুঝলেন, এই খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা খুঁটি? 5টা। 1 নাম্বার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে 2 নাম্বার জান্নাতি হতে গেলে কার সঙ্গী হওয়া লাগবে? এই মাত্র বললাম কলেমা। কার? কলেমাকে জিন্দা করার দরকার আছে না নাই? জোর করে বলে। আছে। ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াত। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াত। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহ নাম বলতে পারবে না। ইউসুফ জুনওয়াত সে নিয়ম চালু করে দিল। এরকম নিয়ম মোতাবেক শুনছো? এই মনোযোগ দিয়ে শুনো। ইউসুফ জুনওয়াত আস্তে আস্তে করে বুড়ো হয়েছে। আচ্ছা, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? চিন্তা বেড়ে যায়। বুড়ো হয়েছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি তো ভাবছি আমি তো বুড়ো হয়ে গেছি, আমি মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দিবে। তার থেকে ভালো আমি এক জাদুঘরের কাছে যাই। জাদুঘরের কাছে গেলেন, জাদুঘরকে যে বলে যাই, জাদুঘরের কাছে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে ক্ষমতা পাওয়া যায়? জাদুঘর বলছে, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, একটা যুবককে আমার কাছে এনে দাও। একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে একটা যুবককে সিলেক্ট করলো। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে জাদুঘরের কাছে পৌঁছে গেলেন। জাদুঘরের কাছে যে পৌঁছালেন, জাদুঘর যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিল। কিতাবে সে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা দিয়েছে। দেশের মাটিতে পা দিয়েছে। ওই দেশে একজন মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। কার জিকির করছে? আল্লাহ নামে জিকির করছে। যুবক ছেলেখানা মুরব্বির কাছে যে মুরব্বী বলছে, বাবা তুমি কলেমার সৈনিক হয়ে যাও। বলছে, এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো। জাদুবিদ্যা। কলেমাকে মিটানোর জন্য আমি জাদু শিখেছি, তুমি চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে কলেমার সৈনিক হবো বলে চলে গেল। বলছে, না এই কলেমাকে মিটাবো, আমি সৈনিক হবো। কিছু দূর চলে গেলেন, যুবকটা মুরব্বির দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। মুরব্বিটা বলে, যুবক বলে, হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে একবার হাসছে, ব্যাপারটা কি? যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিক
প্রেমিকেরা যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে গেলেন, এরকম ভাবে মুরব্বীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? আল্লাহ পাকের ওলি মুরব্বী খানা বলতে লাগে, ও বাবা ছেলে, আমি যুবক যখন তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, তুমি তো আমার কথা অমান্য করেছিলে। বাবা যুবক, চলে যাও চলে যাও, একদিন তোমাকে কবরের মাটিতে যেতে হবে। সেদিন তোমার সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেদিনে তোমার কি হবে? সেদিনের কথা চিন্তা করে আমি তোমার কাছে এসেছি। তবে হুজুর, আপনি কেন আজকের দিনে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন হাসেন? ও যুবকেরা, ও সন্তালিয়ার মানুষেরা, যুবক ছেলেখানা বলে এমন শুনতে আমার মনে পড়ে যায়। যুবক ছেলেখানা বলে, হুজুর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন আপনি হাসতেছিলেন? আল্লাহ পাকের ওলি বলে, বাবা যুবক, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবকেরা, যুবক ছেলেখানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। মুরব্বীটা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই।